নমস্কার, আমি কৃষ্ণা। আজ আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটি আমি রবিবারের সকাল দিয়ে আরম্ভ করছি। একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাচ্ছি। আর এই যে এগুলো গ্রেটার দিয়ে একটু কেটে নেব। আজকে ভেজ স্যান্ডউইচ বানাবো, তাই সবজিগুলোকে আগের থেকেই ধুয়ে নিয়েছিলাম। এবার বড় বড় টুকরোয় কেটে নেব আর কি। সমস্ত সবজিগুলো বড় টুকরোয় কাটা হয়ে গেছে। এবার গ্রেটার দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আজ তো ছুটির দিন, শনি রবি দুদিনই অবশ্য ছুটি থাকে। তো সপ্তাহে একটা দিন অন্তত আমরা বন্ধুরা একসঙ্গে দেখা করা, গল্প গুজব, খাওয়া দাওয়া করে থাকি। কারণ পুরো সপ্তাহটাই তো একঘেয়েমি হয়ে থাকে। তো আজ মমির বাড়ি যাব। ওকে তো আপনারা জানেনই, কারণ আগের ভিডিও একটাতে আমি ওদের পরিচয় দিয়েছি আপনাদের। তো ওদের ফ্ল্যাটে বাচ্চা বড় মানে ওই মহিলা পুরুষ সবারই খেলা চলছে, ব্যাডমিন্টন, ক্রিকেট। শনি রবিবার করেই ওদের খেলাটা হতো। তো আজ রবিবার, আজকে ওদের ফাইনাল আছে, তাই আর কি ওখানেই আজকে আড্ডাটা হবে আর কি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এক এক করে সমস্ত সবজিগুলোর একটা লেয়ার দিয়ে দিচ্ছি আর কি। একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি আর কি। উপর থেকে একটু মেয়োনিজ, একটু টমেটো সস, আবার অল্প গোলমরিচের গুঁড়ো, একটু নুন দিয়ে দিচ্ছি। এগুলো আমি আমার এমটিআরের হিঙের কৌটোর মধ্যে রেখেছি, কারণ ওটা খালি হয়ে যায়। তো রিউজ করার জন্য ওগুলোকেই আমি ধুয়ে নিয়ে গোলমরিচের গুঁড়ো আর নুনটা ওটার মধ্যেই রেখেছি। সেম আবারও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। খালি ওপর থেকে একটা চিজের স্লাইস দিয়ে দেব। আমাদের দুজনের দুটো করে নিয়েছি। এবার এটাকে তাওয়ার মধ্যে বসিয়ে ওপর থেকে একটু ঢাকা দিয়ে গরম করে নিচ্ছি, যাতে চিজ বাটার সমস্ত কিছু যেন ঠিকঠাকভাবে মিক্স হয়ে যায়। আমাদের ব্রেকফাস্ট রেডি। এবার চলুন, বিকেল হয়ে গেছে, বন্ধুর বাড়ির ফ্ল্যাটটা আপনাদের দেখায়। তো এই যে বন্ধুর বাড়ির ফ্ল্যাটে চলে এসেছি। ওদের ফ্ল্যাটে এন্ট্রান্সটা এই যে দেখুন। এদের এটা 1 বছর মতন হয়েছে রেডি, এখনও কিছু কিছু কাজ চলছে। ওরা বছরখানিক হয়েছে শিফট হয়েছে এখানে। এর ফ্ল্যাটের নাম হচ্ছে ব্যাচলার্স পার্ক। এদের ফ্ল্যাটটা খুবই সাজানো গোছানো, আপনারা তো দেখতেই পারছেন। চারিদিকটা কি সুন্দরভাবে গুছিয়ে, আর চারিদিক যেন সবুজে ঝলমল করছে। এখন বিকেল 6:30 মতো বাজে, তাই আর কি সন্ধ্যের আভাও চলে এসছে, আবার মেঘলাও করেছে। এখানে আশেপাশে আপনি হাঁটার জন্য পার্ক দেখতে পাবেন না, তাই এদের অ্যাপার্টমেন্টে এসে মনটা খুব ভালো লাগে আর কি। এখানে হাঁটার সুন্দর ব্যবস্থা করা আছে। এবার ফ্ল্যাটের চারিপাশটা ঘুরে দেখাই আপনাদের, চলুন। ওই
যে দূর থেকে দেখতে পাচ্ছেন সবুজে নেট দিয়ে ঘেরা, এটা ক্রিকেট খেলার জায়গা, ওইভাবে ব্যবস্থা করা হয়েছে। আবার ওই যে দূরে বাচ্চাদের খেলার ব্যবস্থা, আবার সাইডে বয়স্কদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। কচি কাচাদের তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর আনন্দ করে খেলে বেড়াচ্ছে। Say hi. এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে অমরদার এক বন্ধুর মা। ওনারও এখানে ফ্ল্যাট নিয়েছে। এই জায়গাটা ঘাস দিয়ে সুন্দর খালি পায়ে হাঁটার ব্যবস্থা করেছে, তাই একবারটি আমরা দুজনে হেঁটে নিলাম আর কি। এখন সন্ধে হয়ে গেছে, তাই সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা, তাই না? চলুন এবার যাই ব্যাডমিন্টনের জায়গাতে। আর এই যে এখন ব্যাডমিন্টন খেলা চলছে আর কি। সকালবেলাতে ক্রিকেটের খেলাটা হয়ে গিয়েছে। আর এই যে অমরদা, সে ব্যাডমিন্টনে সিলেকশন হয়নি, ও ক্রিকেটে সিলেক্ট হয়েছিল, ওরা জিতেওছে। আজকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বাপনদা আর রুবি নেই, ওদের কিছু বিশেষ কাজ ছিল, তাই ওরা বেরিয়ে পড়েছে। ওরা বলেছে ওদের আসতে একটু দেরি হবে আর কি, তাই আমাদের চারজনকেই আপনারা দেখতে পাচ্ছেন। খেলা প্রায় শেষ, প্রাইজ দেওয়ার পালা। তো আমাদের এই অমরদারদের টিমটা ক্রিকেটে জিতেছে, আর এই যে এই কাপটা পেয়েছে। সমস্ত কিছুর পর এই পুচকে নাচ পরিবেশন দিয়ে ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।